আনন্দবিডিতে সবাইকে স্বাগতম। ফেসবুকে জনপ্রিয় 10টি পোস্ট যা আসলে সম্পূর্ণ ভুয়া। ফেসবুকে প্রতিদিন অজস্র মানুষ অজস্র পোস্ট করে চলেছেন, তার মধ্যে বহু পোস্টেই প্রকাশ পায় কোনো অবিশ্বাস্য তথ্য। লাইক আর শেয়ারে মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে সেই পোস্ট। কিন্তু জানেন কি, এই জনপ্রিয় পোস্টগুলির মধ্যে অনেকগুলি একেবারে ভুয়ো বা মিথ্যে। এখানে রইল এমন 10টি ফেসবুক পোস্টের হদিস যেগুলোতে সম্পূর্ণ মিথ্যেও কোনো দাবি করা হয়েছে। এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মহাত্মা গান্ধী। গান্ধীর এই ছবিটি ফেসবুকে প্রায় সকলেই দেখেছেন। এই ছবি গান্ধীজির নারী লোলুপতার প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়, কিন্তু জানেন কি ছবিটি পুরোপুরি ফটোশপড? দেখুন তাহলে। 2 মহিলার সঙ্গে নৃত্যরত গান্ধীজি। গান্ধীকে নিয়ে এই পোস্টটিও বেশ জনপ্রিয়, কিন্তু কখনো ছবির গান্ধীর ডান হাতটি ভালোভাবে খেয়াল করেছেন কি? একজন বৃদ্ধের হাত কি এতটা পেশিবহুল আর বলিষ্ঠ হতে পারে? আসলে এই মানুষটি আদৌ গান্ধী নন। ইনি একজন অস্ট্রেলীয় অভিনেতা যিনি গান্ধীর মতো সেজে নাচ করতে গিয়েছিলেন একটি পার্টিতে। সেটাই এই ছবিটা। 3 দীপাবলির রাতে নাসার তোলা ভারতের উপগ্রহ চিত্র। এটি আদৌ নাসার উপগ্রহ চিত্র নয়, বরং VIIRS এর মাধ্যমে সংগৃহীত আবহাওয়া বিষয়ক তথ্য, এবং এটি মোটেই দীপাবলির দিনে সংগৃহীত তথ্য নয়। 4 এক মা একসঙ্গে 11 বাচ্চার জন্ম দিয়েছিলেন। এটি আসলে একটি হাসপাতালে IVF পদ্ধতিতে 11টি বাচ্চার জন্ম নেওয়ার পরবর্তী ছবি। এরা 11 জন আলাদা মহিলার সন্তান। IVF পদ্ধতিতে এতগুলো বাচ্চার জন্ম বিশেষ সাফল্য বলেই হাসপাতালের ডাক্তাররা শিশুগুলিকে পাশাপাশি শুইয়ে ছবি তুলেছিলেন। 5 কীটনাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে কোকাকোলা আর পেপসি। এই পোস্টে দাবি করা হয় কোক আর পেপসিতে এত বিষাক্ত উপাদান রয়েছে যে কৃষকরা এই দুটি পানীয়কে কীটনাশক হিসেবে ব্যবহার করে সুফল পাচ্ছেন। তথ্যটি আংশিকভাবে সত্য, কারণ একজন কৃষক সত্যিই এই পানীয় দুটি কীটনাশক হিসেবে সাময়িকভাবে প্রয়োগ করেছিলেন, কিন্তু তাতে ফসলের পোকারা মরেনি। 6 ইউনেস্কো জনগণমনকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয় সঙ্গীত বলে ঘোষণা করেছে। ইউনেস্কো জনগণমনকে কোনো দিনও পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয় সঙ্গীতের তকমা দেয়নি। ইউনেস্কো কি রিয়েলিটি শো নাকি, যে বসে বসে বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীতের ভালো মন্দ বিচার করবে? 7 দুমুখ আয়না চিনতে আয়নায় একটি আঙ্গুল ছোঁয়ানোই যথেষ্ট। দুমুখ আয়নায় বা 2-ওয়ে মিররে আঙ্গুল ছোঁয়ালেও আঙ্গুল আর তার প্রতিবিম্বের মধ্যে কোনো ব্যবধান থাকে না, এমনটাই দাবি করা হয় এই পোস্টে। এই প্রক্রিয়ায় সত্যিই কোনো দুমুখ আয়নাকে চিহ্নিত করা যাবে কিনা তা নির্ভর করে আয়নাটি কতটা পুরু, আলোর পরিমাণ কেমন, আয়নার আয়তন কেমন, এই সমস্ত বিষয়ের উপরে। সব ক্ষেত্রে এই আঙ্গুল ছোঁয়ানোর প্রক্রিয়া কার্যকর হবে না। 8 ভারতের সমস্ত অন্ধ মানুষ 11 দিনে দৃষ্টি ফিরে পাবেন যদি আমরা সকলে মৃত্যুত্তর চক্ষুদানের অঙ্গীকার নেই। পোস্টের তথ্যগুলি মোটামুটি ঠিক, কিন্তু ঘটনা হলো প্রতিদিন 62,000 মৃত মানুষের চক্ষু সংরক্ষণ করা এবং এতগুলি মানুষকে চক্ষুদানের জন্য প্রয়োজনীয় অপারেশন করার মতো পরিকাঠামো ভারতে নেই। কাজেই আমরা সকলে চক্ষুদানের অঙ্গীকার নিলেও 11 দিন পরে অজস্র অন্ধ মানুষ আমাদের দেশে থেকেই যাবেন। 9 পেঁপে গাছের পাতা খেলে 48 ঘন্টার মধ্যে ডেঙ্গু সেরে যায়। পেঁপে গাছের পাতায় ডেঙ্গু প্রতিকারের কিছু গুণ নিশ্চয়ই রয়েছে, কিন্তু পেঁপে পাতা এমন কিছু আহামরি বিষয় নয় যে তা খেলে 48 ঘন্টার মধ্যেই ডেঙ্গু সেরে যাবে। 10 কালো দাগওয়ালা কলা খেলে ক্যান্সার সেরে যায়। এমনটা যদি সত্যিই হতো তাহলে ক্যান্সারের চিকিৎসায় আর লক্ষ লক্ষ টাকা ব্যয় করার প্রয়োজন হতো না। কালো দাগওয়ালা কাঁচা পাকা কোনো কলা খেলেই ক্যান্সার সারে না, বরং পাকস্থলী বা কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীদের ডাক্তাররা সাধারণত কলা এড়িয়ে চলতে বলেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।